রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ। আজকে আমরা ত্রিকোণমিতি অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসে গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র তোমরা লক্ষ্য করো। সাইন 2a টু সাইন এ কজ এ, কজ 2a কজ স্কোয়ার সাইন স্কোয়ার, এটা হবে তিনটা সূত্র। আবার 1 মাইনাস কজ 2a টু সাইন স্কোয়ারে, 1 প্লাস কজ 2a টু কজ স্কোয়ারে, তারপরে যাইয়া tan 2a টু tan এ 1 মাইনাস tan স্কোয়ার। এখন আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব। এক নম্বর যে গাণিতিক সমস্যাটা সেটা তোমরা লক্ষ্য করো যে sec x টু প্লাস 2 টু cos কত 4x, এটা সমান এটা। তো আমরা ডান পক্ষ আগে লিখবো, রাইট হ্যান্ড সাইড 2 প্লাস এটা, এখানে 2 দেখো 2, এখানে 2 তুমি কমন নাও, 1 প্লাস cos 4x লেখা প্লাস 2, 1 প্লাস cos 4x অর্থাৎ 1 প্লাস 2 ইন্টু 2x সূত্র, কিন্তু অর্থাৎ 2 cos স্কয়ার x, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তা কী হবে 1 প্লাস cos 2x, এখানে আমরা লিখতে পারবো 2 cos x হচ্ছে 2x, এটা লেখা যাবে। তারপর লক্ষ্য করো 2, এটা লেখা যাবে 4 cos স্কয়ার 2x, 2 গুণ 4, 2 লেখো, এই 4 cos স্কয়ার এটা লেখা যাবে 2 cos স্কয়ার 2x, 2 এখানে লেখা যাবে 2 ইন্টু 1 প্লাস এটা cos x হবে, শুধু 2 cos x হবে, 1 প্লাস cos কত 2x, অর্থাৎ 2, তাই 2 এটাও আবার 2 x হবে 4 cos স্কয়ার 2x, cos স্কয়ার x তা কি হবে বাই 2 cos x হবে, তাহলে 2 গুণ 4 cos x, তাহলে কি 1 বাই কত x মানে কি sec x, এটাই লেফট হ্যান্ড সাইড সমান। অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আচ্ছা, 2 নম্বর যে গাণিতিক সমস্যাটা আমরা করব সেটা হচ্ছে লেখো সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস সাইন স্কয়ারে 60 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু 3/2, এটা দেখাতে হবে। আমরা করব কি 2 গুণ করব, 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ সাইন স্কয়ারে আবার 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস লেফট হ্যান্ড সাইড, কিন্তু এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে এই 2 দিয়ে গুণ করছি, আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে হাফ আনো 2 সাইন স্কয়ার সূত্র 1 মাইনাস 2 60 ডিগ্রি প্লাস এ, আবার দেখো এখানে 1 মাইনাস
cos 2a। আবার এখানেও 1 মাইনাস cos 2 60 ডিগ্রি মাইনাস a, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তা একটু লেখো 1 মাইনাস 20 ডিগ্রি প্লাস 2a cos 2a, 1 মাইনাস cos 120 ডিগ্রি মাইনাস কত 2a, এটা আমরা লিখতে পারবো। তাহলে হাফ 1 2 3 cos 2a এটা লেখা যাবে। থ্রি cos a প্লাস b, আবার মাইনাস মাইনাস কমন দেবে প্লাস cos a মাইনাস b। অর্থাৎ যদি আমরা এভাবে লিখি মাইনাস এর কমন নিয়ে যদি প্লাস দিই, লক্ষ্য করো cos a প্লাস b প্লাস সূত্র হচ্ছে 2 cos a কি cos b, 2 cos a cos b। তাহলে হাফ 3 cos 2a, আর 2 cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ cos 2a। থ্রি cos 2a, এটা কাটাকাটি গেলে প্লাস কি থাকবে, এটা বাদ যাবে 3/2, এটাই রাইট হ্যান্ড সাইড তোমাকে দেখাইতে বলছি। আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব। 1/sin 10 ডিগ্রি রুট 3/cos, এটার মান 4 দেখাতে হবে। লেফট ওয়ান বাই সাইন, এটাকে লেখা যায় 2 রুট 3/2 cos 10 নেই। তাহলে রুট 3/2 2, এই রুট 3/2 এর পরিবর্তে আমরা লিখব 2 sin 60 অর্থাৎ সাইন 60 ডিগ্রি হচ্ছে রুট 3/2, এটা সূত্রটা মান। এখন আমরা এটার লসাগু করব। সাইন 10 ডিগ্রি cos 10, এখানে এটা বাদ গেলে cos 10 ডিগ্রি হবে, আবার cos গেলে 2 sin 10 ডিগ্রি, এটা কিন্তু লেখা যায়। তাহলে পরের লাইনে আমরা কি দেখতে পারবো, অর্থাৎ 2 sin a sin b, তো sin a sin b হবে cos a minus b মাইনাস cos a প্লাস b, এইটা হবে। আর নিচে sin ডিগ্রি cos
cos c minus cos d সূত্র 2 sin আবার sin ডিগ্রি লেখা যায় আর এখানে 10 ডিগ্রি হবে। আচ্ছা, এখন লক্ষ্য করো 2 sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে হাফ। এটা বাদ যাবে, দশ ডিগ্রি। এখন দেখো সাইন 20 ডিগ্রি, আর এটাকে লেখা যাবে cos 70, তাহলে সাইন cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, মানে বেজোড় গণিতক, সেজন্য যাবে 2 sin 20 ডিগ্রি। আর এখানে হবে sin 10 ডিগ্রি cos 10। আচ্ছা, এখানে কি এটা হর এবং লবে 2 গুণ করছি, আর নিচে 2 sin 10 cos 10, তাই কি হবে 4 sin 2 sin 3 cos 3, মানে sin 2 ইন্টু থিটা, 2 sin এ cos এ, মানে sin 2 এ সূত্র। তাহলে 4 sin, আর নিচেও তো, তাহলে এটা বাদ যাবে, কত হবে 4 হবে। এটাই রাইট হ্যান্ড সাইড তোমার দেখাতে বলছে। এরপরে আমরা একটা অঙ্ক করব, এটা গেল 4 নাম্বার অঙ্কটা করবো আমরা। 4 cos 5 থিটা, এটা সমান দেখাতে হবে এরকম 16 cos 5 থিটা 20, এটা 5 cos থিটা, এটা দেখাতে হবে। লেফট তাহলে cos 4 cos a plus b, cos b মাইনাস sin a sin b। তাহলে এটাকে যদি লিখি cos 2 থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস, তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এটা কি লেখা যাবে, আর এখানে সাইন
এটা লেখা যাবে, এটাকে এটা লেখা যাবে, এটাকে এটা লেখা যাবে। তাহলে cos 2 থিটা সূত্র আছে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, আর এই cos থিটা বাহিরে থাকবে, আর এখানে sin 2 থিটা 2 sin থিটা cos থিটা, আর এই sin থিটা বাহিরে, মানে এটার সূত্র এইটা, আবার এটার সূত্র এটা লাগবে। এখন 2 cos স্কয়ার থিটাকে আবার এইটার সূত্র আছে, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1, আর এখানে 2 থিটা, এটা গেল। আর এখানে আমরা sin 2 থিটার আরো একটা সূত্র পাই, সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর cos 2 থিটা তো আছে, সেটা হবে sin থিটা। আচ্ছা, এখানে এটা লেখা যাবে 4 cos 4 থিটা 4 cos থিটা মাইনাস 1 মাইনাস 1 ব্র্যাকেট দিয়া লেখা যাবে, আর 4 sin থিটা cos থিটা, আবার cos 2 থিটার সূত্র আরো একটা হচ্ছে 2 থিটা, এর সাথে হবে sin থিটা। লক্ষ্য করো, এখন এটা গুণ, যদি আমরা গুণ করি তাহলে কি হবে 8 cos 4 থিটা 8 cos থিটা মাইনাস 2 মাইনাস 1, এর সাথে যদি তুমি cos থিটা গুণ করো, আর এখানে 4 sin স্কয়ার থিটা cos থিটা, আবার 2 cos স্কয়ার থিটা, টোটালটা গুণ করলে 8 cos 5 থিটা 8 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা, আর এখানে আবার 4 sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে হবে 2 cos কিউব থিটা মাইনাস কি cos থিটা। আচ্ছা, তাহলে 8 cos 5 থিটা, তারপর 3 cos থিটা, এখানে কি হবে 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা, আর এখানে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা। এগুলো সব গুণ করলে আমরা পাবো 8 cos 5 থিটা 8 cos স্কয়ার থিটা 3 cos থিটা 4 দুগুণে 8 cos থিটা, তারপর মাইনাস 4 cos থিটা, আবার মাইনাস 8 cos 5 থিটা, প্লাস 8 মাইনাস প্লাস হয়ে যাবে, এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে 8 cos 5 থিটা, তারপর আবার মাইনাস প্লাস 4 কি cos কিউব থিটা। এটা মাইনাস প্লাস হয়ে যাবে 4 cos কিউব থিটা। আছে, এখন এটা গুণ করলে হবে, মানে হিসাব নিকাশ করলে এটা হবে, দেখো, আর তাহলে এটা আসলো 20 কিউব থিটা প্লাস 5 cos থিটা।